গত 15 বা 16 বছরের যে স্বৈর শাসন, ধারাবাহিক স্বৈর শাসন, এর প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টির নেতাদের ব্যাপারে সরকার এবং রাষ্ট্র নীরব। তাদের বিচারের আওতায় আনা উচিত, তাদেরও শাস্তি হওয়া উচিত, এটা জনগণের অনেকে মনে করেন। জামাত ইসলামী কি মনে করে? আমরা তো জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না। জনগণের অনেকে যদি মনে করে সরকার সেই সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবে, তবে জাতীয় পার্টির সহায়তা আর সরাসরি ক্রাইমে জড়িত হওয়া এক জিনিস নয়। যেমন তারা হাতুড়ে হাতে দিয়ে আর হেলমেট পরে কাউকে পাঠায় দেয়নি ময়দানে, ছাত্র জনতার আন্দোলনকে গায়ের জোরে পিটাইয়া এটা মোকাবেলা করার জন্য, গুলি চালানোর জন্য। আমার জানা মতো তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে যেটা আছে যে প্রত্যেকটা অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। তারা বৈধতা না দিলেও এরা হয়তো সরকার গঠন করত, কিন্তু তা কোনো জায়গায় কোনো ধরনের ক্রেডিবিলিটি পেত না। তো এটার জন্য তো জাতীয় পার্টিকে দায় নিতেই হবে, এবং দায় নিয়ে সম্ভবত তাদের চিফ একটা বক্তব্য দিয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এখন জাতি কীভাবে দেখবে বিষয়টা জাতির উপরেই ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, আমরা একটা প্রসঙ্গ পরিবর্তন করি। বিএনপি এবং আপনাদের মধ্যে যে সম্পর্ক, আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আত্মপ্রকাশটাকে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল ভালোভাবে নেয়নি। তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এটার বিপক্ষে কথা বলেছে। তা আপনাদের পথ কি, বিএনপি এবং জামাতের পথ কি আলাদা হওয়ার লক্ষণ কিনা এটা? আপনারা বলতেছেন যে কেউ কেউ বলতেছে এরা কেন আত্মপ্রকাশ করলো। তো তারা কি চায় যে জামাতে ইসলাম প্রকাশ্য থাকবে আর তার ছাত্র সংগঠন, সহযোগী ছাত্র সংগঠন বা জামাত যাদেরকে সাপোর্ট করে সেই রকম ছাত্র সংগঠন গোপনে থাকবে? এখন প্রশ্ন হলো যে জামাত তো শত বাধা বিপত্তির মুখেও প্রকাশ্যে ছিল, আমাদের নামেই বিভিন্ন বক্তব্য বিবৃতি গিয়েছে, আমরা রাস্তায় মিছিল করেছি, সেটা তো ছাত্র শিবিরে করেছে। তারা যে করে নাই তা না, তারা অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়েই করেছে। এটাও খেয়াল রাখতে হবে যে কোনো দলকে সরকার পারমিশন দিয়েছে, কিন্তু জামাতকে কোনো পারমিশন দেয় নাই। জামাতই একমাত্র দল যার 11 জন শীর্ষ নেতাকে সিরিয়ালি খুন করা হয়েছে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলা দিয়ে এবং নিজস্ব অনুগত আদালত দিয়ে। এটা তো আর কারো হয় নাই। এমন আর কোনো দল নাই যে দলের সবগুলো অফিস সিলগালা ছিল, এটা একমাত্র জামাত ইসলামের ছিল। এমন কোনো দল নাই যে দলের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, এটা শুধু জামাত ইসলামের কপালেই জুটেছে। তো আপনারা এটা প্রশ্ন করেন না কেন যে ছাত্র শিবির কেন গোপনে থাকবে? ফলটা প্রশ্ন করা উচিত যে তাদেরকে তো প্রকাশ্যেই কাজ করতে দেওয়া উচিত। বরঞ্চ তাদেরকে যে 15.5 বছর কাজ করতে দেওয়া হয়নি, তাদের রাইট হরণ করা হয়েছে এবং তাদের উপরে জুলুম করা হয়েছে। এখন অনেকে নিয়ে বলতে চান যে ছাত্র শিবির ওদের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে নিয়ে সে কাহিনী রচনা করার চেষ্টা হয়। সে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে আমি কোথায় ছাত্রলীগের একটা মিটিং এবং মিছিলে তাদের যে কোনো অ্যাক্টিভিটিতে আমি সামিল ছিলাম, একটা উদাহরণ দেওয়া হোক আমার বিরুদ্ধে। কেউ তো এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে পারলো না। হ্যাঁ, বলেছে যে তার পদ ছিল, পদ যদি আরেকজন আমাকে জোর করে দিয়ে দেয় আমার কি করার আছে? আমাকে গিয়ে বলছি যে আমার এই পদ দাও। যারা পদ দিয়েছে ওদেরকে ধরেন, ওরা পদ দিল কেন? সে তো কারো কাছে পদ দাবি করে নাই, সে তো এটাও বলেছে যে আমি তো পদ কারো কাছে চাইনি। এখন ছবি দেখাচ্ছে যে অমুকের সাথে তমুকের সাথে। সে ডিবেটিং সোসাইটির এক জায়গায় ছিল সভাপতি আর এক জায়গায় সেক্রেটারি, অনেককে নিয়ে সে ডিবেট করেছে, চলে এসে কে কোন দলের এটা দেখে নেই, দেখেছে যে ডিবেটে কে কী পারফর্ম করবে সেটা দেখেছে। এখন সেইটা দেখে যদি অনেকের সাথে তার 100, 200, 500 ছবি থাকে, দুষ কোথায়? এটা তো কোনো দলীয় পারফরমেন্স না, এটা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা একটা কালচারাল প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে যাওয়া দোষের বিষয়। বরঞ্চ সে তো ছাত্রদের তাদের যে ইনহেরেন্ট গুণাবলী আছে এটার উৎকর্ষতার নেতৃত্ব দিয়েছে, তাকে অভিনন্দন জানানো উচিত।